আজকে এমন একটি আমলের কথা বলবো। এই আমল 20 রমাজান থেকে 30 রমাজান পর্যন্ত এই দুরুদ শরীফের আমল যদি করেন তাহলে সকল অভাব বিপদ দূর হবে, আশা পূরণ হবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা আপনাকে বলবো সেটি কোনো বানানো কথা বলবো না। কোন দুরুদ শরীফ পাঠ করবেন সেটাও বলবো, আর কেন দুরুদ শরীফ পাঠ করবেন আমি সেটাও আপনাদেরকে বলবো। দুরুদ শরীফ এই জন্যে আপনি পাঠ করবেন যে দুরুদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হয় না, দোয়া কবুল হবে না আপনার। দুরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত ভাই। তো দুরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। দুরুদ পাঠকারীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ অবধারিত, সব চাওয়া পাওয়া পূরণ হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি বেশি দুরুদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব। তিনি বললেন, যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরুদ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি 272, মাজমাউজ জাওয়াইদ 10 248, মুসান্নাফ ইবনে আবি সাইবা 645। প্রিয় ভাই, আরেকটি হাদিসে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর দুরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এই দুরুদ পাঠ করে। তো প্রিয় ভাই, আমি যে দুরুদের কথা বলবো সেই দুরুদটি হলো, নামাজের মধ্যে যে দুরুদ আপনি পাঠ করেন ওই দুরুদ আপনি পাঠ করবেন। 3 বার করেন, 7 বার করেন, 10 বার করেন, 100 বার করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ব্যাস এতটুকুন বিশ্বাস ভরসা নিয়ে আপনি আমল তো করে একবার দেখুন, হতে পারে ঈদ আসার আগেই আপনার সব ইচ্ছা পূরণ হবে, আপনার বাসনা পূরণ হবে। প্রিয় ভাই, অনেকেই বলে শুনি, এতটুকুন আপনাকে বলবো যে এই আমল করতে গেলে, দুরুদের আমল, রমজান মাসে চারিদিকে আপনি বিপদের মধ্যে আছেন, সব রাস্তা বন্ধ, সমাধানের রাস্তা বন্ধ। তো এই দুরুদ শরীফ, চারিদিকে যখন আপনার বিপদ, সব রাস্তা বন্ধ, তখন দুরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে, এখানে কতবার পাঠ করবেন, যতবার আপনি পাঠ করবেন পারবেন। তারপরে একটি দোয়ার কথা বলবো, ছোট্ট দোয়া আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন সব সমস্যা দূর হয়ে যাবে। তো সেই ছোট্ট দোয়া অনেকেই জানেন, কিন্তু ভরসা বিশ্বাস রেখে পাঠ করতে হবে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, সব অন্ধকার, সব রাস্তা বন্ধ, বাঁচারই তো কোনো চেষ্টা নাই। তো ওই সময়তে ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ব্যাস এতটুকুই পাঠ করছি। তো প্রিয় ভাই, একবারে আমল করে দেখুন।